জীবনের যে কোনো ভালো মুহূর্তের সময়গুলো দেখবে তোমার পাশে সবাই থাকে, কিন্তু খারাপ মুহূর্তের সময় তোমাকে মানুষ চিনতে সাহায্য করবে। ভালো সময় তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব, কিন্তু খারাপ সময় সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই আর পাশে থাকে। অতএব নিজের জীবনটাকে এমন করে স্থাপিত করা দরকার যেন খারাপ ভালো যে কোনো মুহূর্তে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। যাই হোক, আজ তোমাদের অনেক কথাই শেয়ার করে ফেললাম, আর আমার এই কথাগুলো আমার রিয়েল লাইফের সঙ্গে কিছুটা হলেও যুক্ত রয়েছে। আমার মনে হয় এটা শুধু আমার সঙ্গেই নয়, অনেকেই এরকম সিচুয়েশন গুলো ফেস করেছে। সকাল সকাল স্নান করে মা আর আমি ছাদে বসেছিলাম। মা ওদিকে মালা জপছিল আর আমিও চুল শোকাতে রোদে বসে বসে মাকে একটু নেল পালিশও পরিয়ে দিয়েছিলাম। ঘরে এসে দেখি মাম্মাম শুয়ে শুয়ে একা একাই খেলছে। দিনে দিনে যত বড় হচ্ছে তত দুষ্টুমি আরো বাড়ছে। সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়। একা একা সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। কথা বলতে পারে না ঠিকই, তবে কিন্তু বাকুনি বুড়ি সব বোঝে। একটু পর পর ওর কান্নাকাটি, এই কোল থেকে ওই কোল, ওই কোল থেকে এই কোল। আর আজ আমাদের বাড়িতে এসেছিল আমার দাদা এসেই মাম্মামের এই রাক্ষসের মুখোশটা পেয়ে দাদা একটু মুখে লাগিয়ে দেখছে। মাম্মাম দেখা মাত্র মামুর কাছে চলে আসে। দাদার কোনো ভিডিও ক্লিপস যদি ভালো না হয় তাহলে সেটা কিন্তু ব্লগে দেওয়া যাবে না, এটা দাদার কথা। তাই আমি ওকে এখানে জোর করে টেনে এনে বলছিলাম, আয় তোর সঙ্গে সুন্দর করে ভিডিও করি, তারপরে সেটা আমি ব্লগে দেব। আর এই ছিল আজ আমার সারাদিনের ছোট্ট একটি মিনি ব্লগ। তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। টাটা।